হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন আমি চিকেন নাগেট বানাবো। চিকেনের আগের ভিডিওগুলো নিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই অর্ধেক হওয়ার পরে আবার ভিডিও স্টার্ট করেছি। চিকেনের ছলির গোশ নিয়েছি, ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট পিস করে ব্লেন্ডারে দিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, একটা ডিম, লবণ পরিমাণ মতো, এগুলো দিয়ে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে তারপরে এরকম করে সুন্দর করে বিছিয়ে তারপরে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আমি শপের থেকে ব্রেড গাম কিনে নিয়ে এসেছি রেড কালারের। অনেকে ঘরে বানায়, আমার ঘরে এটা একটু ভেজাল মনে হয়েছিল দেখে তাই কিনে নিয়ে এসেছি। আপনারা ইচ্ছে করলে ঘরেও বানিয়ে নিতে পারেন, আবার আমার মতো কিনে নিয়েও আসতে পারেন। পরে ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড গামে মেখে নিব। এই তো নাগেটগুলো রেডি হয়ে গেছে। এখন আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংগ্রহ করতে পারেন একটা বক্সে ভরে, আর কিছু ভেজে নিতে পারেন। এখন আমি ভেজে নিব। আমি নাগেটগুলো বানিয়েছি স্কুলে টিফিন দেওয়ার জন্য। আর আপনাদের তো আগের একটা ভিডিওতে আমি বলেছি আমি সব কিছু ঘরে বানাতে পছন্দ করি। একটু কষ্ট হয় আমার, তারপরও আমি বাচ্চাদের একটু ভালো খাবার দেওয়াটা পছন্দ করি, ভালো খাওয়াটা একটু পছন্দ করি। বাইরের খাবারে তো ভেজাল অবশ্যই কম আর বেশি থাকবে, তাই ঘরেই কষ্ট করে বানিয়ে নিই। নাগেট ভাজা শেষ। আর এই নাগেটগুলো আমি সকাল সকালে ভেজে নিলাম আমার বাচ্চাকে স্কুলে টিফিন দিব বলে। স্কুলে টিফিন দেওয়ার জন্য রেসিপিটা খারাপ না। নাগেট স্কুলে খুব সহজে বানিয়ে ফেলা যায় ঘরে। এই তো আমার নাগেট ভাজা হয়ে গেছে। এখন আপনাদের আমি একটা ভেঙে দেখাবো যে ভিতরে কেমন হয়েছে, দেখতে কেমন দেখাচ্ছে। আপনারা ভাঙলে বুঝতে পারবেন। দেখছেন নাগেটটা ভিতর থেকে কত সুন্দর কুক হয়েছে।